আজ থেকে শুরু হয়েছে ঈদের 7 দিনের ছুটি। ফলে আজ থেকে বাড়ি ফেরার তাগিদে রাজধানী সহ দেশের সড়ক মহাসড়কে রয়েছে যানবাহনের চাপ। ঢাকার বাস টার্মিনালগুলোতেও দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিতে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঢাকায় বসবাসরত বিভিন্ন জেলার মানুষ। ঈদের ছুটি একটু বেশি হওয়ায় এবার ঈদ যাত্রায় বাড়তি আনন্দ যোগ হয়েছে। স্কুলের ছুটি থাকায় অনেকেই আগেই নিজ পরিবারকে বাড়ি পাঠিয়েছেন। আজ সরকারি ও বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা ঢাকা ছাড়বেন। এদিকে রাজধানীর বড় বড় টার্মিনালগুলোতেও বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসের সংখ্যা বেশি ছিল। ফলে ঢাকা প্রবেশের পয়েন্টগুলোতেও রয়েছে গণপরিবহনের চাপ। যদিও অনেকেই সোমবার রাতে ঢাকা ছেড়ে গেছেন। সড়ক পথে ঈদযাত্রার খবর রাখছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। দর্শক, এ বিষয়ে আরো খবর নিয়ে তিনি আমাদের সাথে যোগ দিচ্ছেন। ইমতিয়াজ, সড়ক পথে ঈদযাত্রার পরিস্থিতি পরিদর্শনে গেছেন ডিএমপি কমিশনার, এ বিষয়ে তিনি কি বলেছেন? ধন্যবাদ তৃষা। পুলিশের মহাপরিদর্শক কিন্তু কিছুক্ষণ আগেই গাবতলী যে বাস স্ট্যান্ড আছে তিনি পুরো বাস টার্মিনাল আসলে ঘুরে দেখেছেন এবং এখানকার যে সার্বিক পরিস্থিতি, এখানকার নিরাপত্তা ব্যবস্থা এবং একই সাথে যাত্রীদের কাছ থেকে টিকিটের দাম বেশি রাখা হচ্ছে কিনা এবং যাত্রীরা টিকিট পাচ্ছে কিনা সে বিষয়ে আসলে সামগ্রিকভাবে তিনি আসলে খোঁজখবর নিয়েছেন। তবে আমরা সকাল থেকে কিন্তু এই বিভিন্ন টার্মিনালগুলোতে গিয়ে আমরা কিন্তু যেমনটি দেখেছি যে টিকিটের দাম বেশি রাখার একটা অভিযোগ যেমন দেখেছি এবং টিকিটের সংকটেরও কিন্তু একটা অভিযোগ আমরা দেখেছি। সেক্ষেত্রে আমরা পুলিশের মহাপরিদর্শক তাকে আমরা এই ব্যাপারে আমরা জিজ্ঞাসা করেছি যে টিকিট এই ব্যাপারে আপনারা কি ধরনের পদক্ষেপ নেবেন। তারা বলছে যে এখানকার আসলে নিরাপত্তা বাহিনী সহ এখানকার ম্যাজিস্ট্রেট এখানে কর্মরত আছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, বিশেষ করে টিকিটের দাম যদি বাড়তি রাখা হয় এবং একই ক্ষেত্রে যদি টিকিট থেকেও যদি টিকিট কৃত্রিমভাবে কোনো সংকট তৈরি করা হয় সেক্ষেত্রে কিন্তু পুলিশের যে বাহিনী আছে তাৎক্ষণিকভাবে তারা পদক্ষেপ নেবে এমনটি জানিয়েছেন। এবং টিকিটের তারা যেটা বলছে যে পুলিশের মহাপরিদর্শক আমাদেরকে বলেছে যে টিকিটের সরকার নির্ধারিত বিআরটি নির্ধারিত যে দামটি আছে সেই দামেই কিন্তু আসলে রাখা হচ্ছে এবং এর বাহিরে আসলে কিন্তু দাম আসলে রাখার সুযোগ নেই। তবে আমরা বিচ্ছিন্নভাবে কিন্তু আমরা সকাল থেকে এর আগেও আসলে বুলেটিনে সংযুক্ত হয়ে দেখছিলাম যে বিভিন্ন যাত্রীরা, এখানকার সাধারণ যাত্রীরা কিন্তু টিকিট পাচ্ছে না এবং সেক্ষেত্রে তারা অভিযোগ করেছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা কিন্তু এখানে যারা বাস কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলেছে যে তারা অগ্রিম টিকিট আসলে বিক্রি করে ফেলেছে, সেই জন্য আসলে টিকিট পাচ্ছে না। তবে যেখানে যারা যাত্রীরা আছে তাদের পক্ষ থেকে কিন্তু একটা কথা বরাবরই বলা হচ্ছে যে এখানে কৃত্রিম ভাবে এক ধরনের সংকট তৈরি করে এখানে বাড়তি দামে আসলে টিকিট বিক্রির জন্য আসলে বলা হচ্ছে যে টিকিট নেই। এবং এছাড়াও যদি বলি যে কিছু কিছু কাউন্টারে কিন্তু বাড়তি দাম রাখারও, টিকিটের বাড়তি দাম রাখারও অভিযোগ আছে। সেক্ষেত্রে আমরা কাউন্টারের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা যুক্তি দেখাচ্ছে যে দূরপাল্লার যে বাসগুলো আছে সেগুলো দূরপাল্লার যখন যায় তখন সেই জায়গাগুলোতে অনেকটা খালিভাবে তাদেরকে ফিরতে হয়। সেক্ষেত্রে বাড়তি দাম নেওয়া ছাড়া তাদের উপায় থাকে না, সেটা বিশেষ কিছু কাউন্টারের ক্ষেত্রে। তবে বেশিরভাগ কাউন্টারে, অনেক কাউন্টারে আমরা দেখেছি নির্ধারিত বিআরটির নির্ধারিত যে দাম আছে সেই দামেই কিন্তু দামগুলো রাখা হচ্ছে, টিকিটের দামগুলো রাখা হচ্ছে। এই ছিল সার্বিক পরিস্থিতি গাবতলী বাস স্ট্যান্ড থেকে আমার কাছে। তৃষা। ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি আমাদের সঙ্গেই থাকুন।